বাংলা থেকে অশুভ শক্তির বিনাশে সোমবার পূর্বস্থলী থানার জামালপুর বুড়োরাজের কাছে পুজো দিলেন বিজেপির পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সভাপতি স্মৃতিকণা বসু। মানত পূরণে বুড়োরাজের উদ্দেশ্যে গাছের ডালে লাল সুতোয় ঢেলো বাঁধলেন তিনি। বুড়োরাজ মন্দিরে পুজো দেওয়ার সময় জেলা সভাপতির সঙ্গে ছিলেন প্রায় শতাধিক বিজেপি কর্মীরা। জানা গেছে 2 মাস আগে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মনোনীত হন স্মৃতিকণা বসু। এরপরেই তিনি বিভিন্ন মণ্ডল কমিটির নবীন ও প্রবীণ কার্যকর্তাদের নিয়ে বৈঠক করছেন। শুরু হয়েছে পাড়ায় পাড়ায় গিয়ে জনসংযোগ তৈরি করা। সেই মতো এদিন বেলা 11:30 নাগাদ পূর্বস্থলী 2 নম্বর ব্লকের জামালপুরে আসেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি। স্থানীয় নবীন প্রবীণ কার্যকর্তাদের সঙ্গে নিয়ে নানান রকম বাদ্যযন্ত্র সহকারে বুড়োরাজ মন্দিরে গিয়ে পুজো দেন স্মৃতিকণা বসু। তিনি বলেন, বাংলায় জুড়ে তৃণমূল দুষ্কৃতীদের খুন সন্ত্রাসের রাজত্ব চলছে। উন্নয়নের টাকা লুট করছে তৃণমূল। রাজ্য জুড়ে তোলাবাজি চলছে, প্রতিবাদীদের গলা চেপে ধরা হচ্ছে। সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। সেই কারণেই বাংলা থেকে এই অশুভ শক্তির বিনাশে বুড়োরাজের মন্দিরে পুজো দিয়ে মানত করলাম, যাতে 2026-এর বিধানসভা ভোটে এই তৃণমূলের বিসর্জন হয়। কি হলো, সভাপতি এসে কি করলো, কি প্রোগ্রাম ছিল আজকে? আজকে আমাদের জেলা সভানেত্রী এসছেন বাবার বাড়ি বুড়োরাজ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তাই উনি পুজো দিলেন এবং বাবার কাছে আমাদের সভানেত্রী এবং সঙ্গে সকল কার্যকর্তারা আমরা বাবার কাছে একটাই প্রার্থনা করেছি, 2026-এ যেই অশুভ শক্তি তৃণমূল, যেই চোর, যেই নারী ধর্ষণকারী, যে নারী হয়ে একজন মুখ্যমন্ত্রী নারীদের করতে পারছে না, ওই রকম মুখ্যমন্ত্রীকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো, এই প্রতিশ্রুতি নিয়ে বাবার কাছে মনস্কামনা করেছি যে বাবা আমাদের 2026-এ অবশ্যই আমাদেরকে জয় আনবে। এবং আমি জানি সকল সনাতনীয়রা সজাগ হয়েছে। যার কালীগঞ্জ আপনারা দেখেছেন, প্রত্যেকটা হিন্দু অধ্যুষিত বুথে বিজেপিরা ভোট পেয়েছেন এবং 74% পর্যন্ত ভোট পেয়েছেন। তাই আমার দীর্ঘ বিশ্বাস এবং বিশ্বাস বলতে পারি যে এই তৃণমূল গঙ্গায় ফেলা হবেই। আমার নাম অতুল চন্দ্র দাস, আমি 3 নম্বর মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি, পূর্বস্থলী উত্তর বিধানসভা। আজকে আমরা এখানে বাবার কাছে পুজো দিতে এসেছিলাম। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে সকলে মিলে বাবার কাছে আশীর্বাদ দিতে এলাম। এটা মানত তো বলতে নেই, এটা একটা উদ্দেশ্য করে আমরা এখানে বাঁধলাম, বাবার কাছে মানত রাখলাম। দেখা যাক, অশুভ শক্তির নাশ তো করতে হবে 26-এ, তো সেই অশুভ শক্তি নিশ্চয়ই বাবা নাশ করবেন, এই আশা, এটাই রাখছি বাবার কাছে। আপনার সব মণ্ডল বুথ সব ঘোরা হয়ে গেছে মোটামুটি? হ্যাঁ, বুথ এখনো পর্যন্ত সব ঘোরা হয়নি, সম্ভব নয় এই অল্প কিছুদিনের মধ্যে। সেটা তো জনগণের স্বতঃস্ফূর্ততায় আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। 100% আমরা জিতবো, কনফার্ম।